দীঘাতে বিস্তীর্ণ নীল জলরাশি, বালিয়াড়ি এবং ঝাউবনের সাথে যুক্ত হল কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির। গত 30 এপ্রিল 2025 আমি গিয়েছিলাম দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের উপলক্ষে। এই পর্বটিতে থাকবে মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য। আপনারা যদি মন্দিরে পুজো দিতে যান, সেখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন। প্রচুর স্টল দিয়েছে, জলের কোনো সমস্যা নেই, জল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খাবার জল। আর এখানে প্রচুর কিন্তু বায়ো টয়লেটও আছে। এবং সেই সাথে কি কি অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। তো আমার গ্রুপে বাকি যারা রয়েছে সবার চপ্পল ছিল, আমার চপ্পলটা কেউ একজন চুরি করে নিয়ে চলে গেছে। পিচের রাস্তার উপরে দিয়ে হাঁটা যাচ্ছে না, ইম্পসিবল। মানে আগুন বলে না, আগুনের মতো অবস্থা হয়ে রয়েছে। সেই সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে। আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 30 এপ্রিল সন্ধ্যাবেলায় আমি প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য দীঘার হোটেল থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওই দিন বিকেলবেলায় মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ঘড়ি বলছে রাত 8টা, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আসলে আমি ভেবেছিলাম হয়তো আজকে জনসাধারণের জন্য মন্দিরটা ওপেন করবে না, তবে খবর পেলাম যে আজ থেকেই কিন্তু জনসাধারণের জন্য এই মন্দিরটা কিন্তু খুলে যাচ্ছে। তাই রাত্রিবেলাতে যাচ্ছি, যদি ভিডিও করার পারমিশন থাকে তাহলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তবে দুর্ভাগ্যজনক, সেখানে পৌঁছে দেখলাম মন্দিরের প্রধান দ্বারটি বন্ধ হয়ে গেছে। মন্দিরের সামনে আসলাম, গেট বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। তো অ্যানাউন্সমেন্ট করছে আগামীকাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে। তো ইচ্ছা আছে আগামীকাল একদম ভোর 5টার মধ্যে আমরা এখানে চলে আসব, এসে কালকে প্রভু জগন্নাথের আমরা দর্শন করব। আর যদি ক্যামেরা অ্যালাউ হয় তাহলে আপনাদেরকেও দর্শন করাবো। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এত মানুষ হয়েছে এখানে, এত মানুষ এসেছেন এখানে, সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড। এখানে বলতে পারেন একটা মেলার মতো একটা উৎসব শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, অনেকে লোকাল যারা রয়েছেন এখানকার লোকাল মানুষজন তারাও এসেছেন, পর্যটক তো রয়েছেন। তো সবাই কিন্তু প্রভুর দর্শনের জন্যই এসেছেন। আর রাত্রিবেলাতে মন্দিরটা এতটা সুন্দর লাগছে, মানে আমি ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। বাইরে থেকে অতটা ভালো ভিডিও করা যাবে না, কারণ যেহেতু আমি অ্যাকশন ক্যামেরা এনেছি, তো অ্যাকশন ক্যামেরাতে অত দূরে ফোকাস করা যায় না। তবে কালকে যদি ভেতরে প্রবেশ করানোর অনুমতি দেয় তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তবে রাত্রিবেলাতে আমার মনে হয় বেশি সুন্দর লাগছে। সকালবেলাতেও আমি দেখেছি, আমার ব্যক্তিগত মনে হচ্ছে রাত্রিবেলাতে বেশি সুন্দর লাগছে। আর এই পুরো রাস্তাটা জুড়ে মানে রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে এই রাস্তাটা। সত্যি কথা বলতে পুরো দুর্গাপুজো মনে হচ্ছে। মানে এখানে যে কোনো মতেই মনে হচ্ছে না যে আজকে দুর্গাপুজো নয়, মনে হচ্ছে ঠিক অষ্টমী কি নবমী এরকম মনে হচ্ছে। আপনাদেরকে একবার দেখাচ্ছি, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর মানুষজন। কোনো মতেই বুঝতে পারবেন না যে আজকে এটা দুর্গাপুজো নয়, এত মানুষজন এসেছে। সব ঘুরছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানুষজন। আর এইদিকেও ভিড় রয়েছে। আর এই যে সামনে দেখুন গেটটা বন্ধ হয়ে রয়েছে, আর এইখান থেকেও কিন্তু মন্দির দেখা যাচ্ছে। আমি একবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে মন্দিরটা। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এই যে এখানে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এ মনে হয় যারা এখানে পুরোহিত তারা হয়তো থাকবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের যে গেট রয়েছে, গেটের ঠিক অপোজিটে। আমি সকালবেলাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে নতুন পার্ক নির্মাণ করা হয়েছে এবং একটা সুন্দর জলাশয় নির্মাণ করা হয়েছে। রাত্রিবেলাতে কিরকম লাগছে সেটা একবার দেখুন। এই দেখুন, এতটা সুন্দর লাগছে মানে বলে বোঝানোর মতো নয়। আর প্রচুর মানুষজন এসছেন এখানে, সময় কাটাচ্ছেন।
আর এই দেখুন মন্দিরের গেট। আশা করি আপনারা বুঝতে পারছেন, মন্দিরের যে গেট ঠিক তার বিপরীত দিকেই রয়েছে এই পার্ক। অনেক বসার জায়গা রয়েছে, মানুষজন বসে রয়েছেন, ফটো তুলছেন, নিজেদের মতো সময় কাটাচ্ছেন। আর এই দিকেও রয়েছে, দুটো পার্টে এটা ভাগ করা রয়েছে এবং দুটোই খুবই সুন্দর। আপনারা তো দেখলেন আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো আরও একটু মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করলাম, করার পরে তারপরে এই আমরা এসছি এখন নিউ দীঘাতে। আসলে সারাটা দিন ঘুরে বেরিয়েছি, মানে যার জন্য আসা নিউ দীঘাতে। প্রথমত এইবার এসছি জগন্নাথ প্রভুর দর্শনের জন্য, কিন্তু সমুদ্রের সামনেই যাওয়া হয়নি। আমি 2-3 মিনিটের জন্য গিয়েছিলাম, কিন্তু সেইভাবে বসা হয়নি। তাই ভাবলাম একটুখানি বসি, যদিও এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:20 মতো বাজে রাত্রিবেলাতে। 10-15 মিনিট 20 মিনিট বসবো, বসে চলে যাব। আমি গতকাল রাত্রিবেলা থেকে এখনো অবধি ঘুমাইনি। বাসের একটা ডেডিকেটেড ব্লগ বানাচ্ছিলাম, তো সেটা আসবে কিছুদিনের মধ্যে, পাবলিশ হবে। আজকে 30 তারিখ, 30শে এপ্রিল। আজ তো মন্দিরের সামনে যেভাবে আমরা ঘুরেছিলাম সেই ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি, আপনারা দেখে নিতে পারেন। আজকে রাত্রিবেলাতে যে ফুটেজগুলো নেওয়া হয়েছে সেগুলো আগামীকাল আপনাদের সামনে তুলে ধরবো আমি। আর এই হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি নিউ দীঘা যে সি বিচ আছে সেখানে। একটু বসবো 10-15 মিনিট 20 মিনিট। আমরা হাঁটতে হাঁটতে এই নিউ দীঘার যে সি বিচ এখানে এসেছি। এখানে কিন্তু প্রচুর মানুষজন এখন রয়েছে, আর এই সময় কিন্তু জোয়ার চলছে, প্রচুর ঢেউও রয়েছে, আর একটা হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। আর এই সামনে না লেজার লাইট দিয়েছে এখন, যেহেতু এই মন্দির উদ্বোধনের সময় নিউ দীঘা ওল্ড দীঘা সি বিচে লেজার লাইট রয়েছে, তো সেটাও কিন্তু এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। ঘড়ি বলছে সময় রাত 10:20। আমরা কিন্তু অনেকটা সময় নিউ দীঘার যে সি বিচ সেখানে বসেছিলাম। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমাদের তো রুমের দিকে ফিরতেই হবে। তো আমরা এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন এই ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মোটামুটি এখান থেকে 5-7 মিনিট আরও লাগবে। রুমে গিয়ে ডিনার করব, ডিনার করে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা এখন হোটেল থেকে বেরালাম, বেরিয়ে আমরা যাচ্ছি এখন মহাপ্রভুর দর্শনের জন্য। আসলে সকাল 6টা থেকে মন্দির খুলে গেছে, আর আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। আপনারা যারা আমাকে গতকালের পর্বে দেখেছেন তারা জানেন যে আমরা 29শে এপ্রিল রাত্রিবেলাতে কিন্তু কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম। সারা রাত ঘুমাইনি বাসের মধ্যে। গতকাল রাত্রিবেলাতে শোয়ার পরে না আর ভোরবেলাতে উঠতে পারি, ভেবেছিলাম যে 5টা 5:30টার মধ্যেই মন্দিরে পৌঁছে যাব, কিন্তু যাই হোক সকালবেলাতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে রাত্রির 8টা অবধি খোলা আছে মন্দির, তাই এই জন্য একটু দেরি করেই বেরাচ্ছি। এখন বাজে ওই ধরে রাখুন 10টা মতো সকালবেলাতে। এই এখান থেকে একটা টোটো ধরে নেবো, হেঁটে হেঁটে যাবো না, বেশ রোদ রয়েছে। চলুন আমরা এগিয়ে যাই। এই আমরা চলে এসেছি 116 নম্বর জাতীয় সড়কে। এই দেখুন, এটাই হচ্ছে জাতীয় সড়ক। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই দেখুন জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে। তবে এই যে গেটটা আছে আমার পিছনে, যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, ওই সামনে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দিচ্ছে। 6 নম্বর গেটটা কোন দিকে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই সামনে যে এই দ্বারটা, এটা হচ্ছে চৈতন্য দ্বার, ঠিক আছে। এই দ্বারটার উচ্চতা কিন্তু 10 মিটার। এই দ্বারটাকে মানে অতিক্রম করার পরেই দেখবেন বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা বরাবর যেতে হবে, তাহলেই আপনারা 6 নম্বর যে গেট সেটা পেয়ে যাবেন। চলুন আমি যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আজকে মে মাসের 1 তারিখ। এই যে গতকাল যে সুন্দর করে সাজানো হয়েছিল রাস্তার উপর, এগুলো কিন্তু সব খুলে ফেলা হচ্ছে, এবং এই দিকটাতে যে সুন্দরভাবে লাইট দেওয়া ছিল, তো এগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে। মানে আজ থেকে আপনারা যদি আসেন আজকে বা আগামীকাল, তাহলে কিন্তু সেই লাইট হয়তো আপনারা
অতটা সুন্দরভাবে দেখতে পাবেন না, কারণ প্রচুর কিন্তু খুলে দেওয়া হচ্ছে। এখানে যে লাইটিং গুলো ছিল এগুলো কিন্তু সব খুলে দেওয়া হচ্ছে। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই চৈতন্য দ্বারের সামনে। এই চৈতন্য দ্বারটা অতিক্রম করার পরেই বাদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আমাদের সেই রাস্তা বরাবর যেতে হবে। চলুন আমরা এগিয়ে যাই। আর প্রচুর দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু ভক্তেরা এসেছেন। আর এই যে গলিটা ঢুকে যাচ্ছে না, এই রাস্তাটা, এই রাস্তা বরাবর 200-300 মিটার সামনে গেলেই কিন্তু জগন্নাথ ঘাট যেটা রয়েছে এই সমুদ্রের, সেই ঘাটটা দেখা যাবে। এখান থেকে আমি খালি চোখে সমুদ্র দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকশন ক্যামেরাতে ধরা পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই রাস্তা বরাবর আমাদের বাঁ দিক বরাবর এই সোজা যেতে হবে। সোজা গেলেই কিন্তু আমরা 6 নম্বর গেট যেটা আছে সেটা পেয়ে যাব। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো ওনাদের যারা পুরোহিত বা এনারা হয়তো থাকবেন। এখনো অবধি সমস্ত কিছু চালু হয়নি বলে কিন্তু কি বলুন তো বোঝা যাচ্ছে না। আর এই দেখুন, এখানে মনে হয় একটা পার্কিং হয়েছে বিশাল বড় এলাকা জুড়ে এই জায়গাটাতে। হ্যাঁ, আর এখানে কিন্তু পানীয় জলও পাওয়া যাচ্ছে ফ্রিতে। এই যে গরম, এই গরমে জলের একটা সমস্যা হয়, তো এখানে কিন্তু প্রচুর স্টল দিয়েছে। জলের কোনো সমস্যা নেই, জল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খাবার জল। আর এখানে প্রচুর কিন্তু বায়ো টয়লেটও আছে। মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে মেনটেন করেছে। আর এই দেখুন, এখানে কিন্তু এখন অস্থায়ীভাবে বাইক রেখেছে, কারণ প্রচুর ভক্তেরা এসছেন, তো এখানে কিন্তু অস্থায়ীভাবে বাইক রেখেছেন। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কাপড় দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো কিন্তু সব খুলে ফেলা হচ্ছে। আর এবার আমরা এইখান দিয়ে প্রবেশ করছি। এই সামনে হচ্ছে ডালা মার্কেট, হ্যাঁ, বা ডালা অর্কিড যাই বলুন না কেন। এই যে এইটা হচ্ছে ডালার অর্কিড। হ্যাঁ, এখানে আপনারা কিন্তু ডালা পাবেন। আমি দেখছি কত কি মূল্য আছে না আছে। এখনো কিন্তু ভেতরে কাজকর্ম চলছে, মানে পুরোপুরিভাবে কিন্তু এখনো রেডি হয়নি, তবে কিছুটা পার্ট রেডি করা হয়েছে। এই এখনো কাজকর্ম চলছে সবকিছু। আর এখানে দেখুন ধ্বজাও পাওয়া যাচ্ছে কিন্তু এই সমস্ত জায়গাতে। আর সমস্ত গামছা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে জুতো রাখার জায়গা। আমি দেখছি কত কি প্রাইস হয়েছে না নিচ্ছে। এই যে জুতো আমাদের এখানে বিনা পয়সায় জুতো রাখতে হচ্ছে, নিজ দায়িত্বে এখন রাখতে হচ্ছে। আর এই যে দেখুন, এগুলো কিন্তু এখনো চালু হয়নি, এই ডালা অর্কিড গুলো, এগুলো চালু হবে, এখনো চালু হয়নি। আর এই হচ্ছে জুতো রাখার রেক এগুলো। এই যে এখানে একটা ডালা অর্কিডের মধ্যে একটা দেখুন প্রসাদের একটা কক্ষ খোলা হয়েছে। এখানে এই যে প্যারাগুলো বিক্রি হচ্ছে, এগুলো 10 টাকা করে। আর বললেন যে ইনারা সকালবেলাতে কিন্তু এগুলো ভগবানকে উৎসর্গ করেছেন, উৎসর্গ করে এখন এখানে কিন্তু এগুলো বিক্রি করছেন। এইগুলো নিয়ে কিন্তু আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কারণ আজকে কিন্তু মন্দিরের মধ্যে ভগবানের সামনে কোনো আপনারা প্যারা ভোগ দিতে পারবেন না। ইনারা সকালবেলাতে এই মন্দির থেকে ভোগ নিয়ে এসে এগুলো বিক্রি করছেন, তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আমরা প্রবেশ করে গেছি কিন্তু এই মন্দিরের মধ্যে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে তো আপনারা জানেন কালকে অস্থায়ী যে ক্যাম্প হয়েছিল, সেখানে অনুষ্ঠান হয়েছে। আর আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আর এগুলো সব পরিষ্কার হচ্ছে, মানে 2-3 দিন পরে যদি আসেন তাহলে কিন্তু এই জায়গাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা একদম চলে এসেছি মন্দিরের সামনে দিয়ে। 6 নম্বর গেট দিয়ে আপনারা যদি প্রবেশ করেন মন্দিরে, তাহলে একদম সামনে দেখুন এই যে অরুণস্তম্ভ দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এই যে এইটা হচ্ছে সামনে রাস্তা, রাস্তার এখানে যে এই যে 3টে গেট, এখান থেকে যদি প্রবেশ করেন তাহলে দেখবেন এই যে এইখানে, আমি এটা জুম করছি, এই দেখুন এই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে রোড সেট করেছে পর্যটকদের জন্য, মানে যারা ভক্তরা আসবেন তাদের জন্য। এইখানে কিন্তু 11টি করে 22টি স্তম্ভ রয়েছে, আর এখানেও 11টি করে 22টি স্তম্ভ রয়েছে। তো এখান থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3টে, এগুলো কিন্তু দিয়া স্তম্ভ। এই দিকেও 3টে রয়েছে এবং দেখুন এইখানেও 3টে রয়েছে। এই হচ্ছে, আজ তো এখান থেকে প্রবেশ করতে দেয়নি, পরবর্তীকালে হয়তো দিতে পারে, আমি সঠিক বলতে পারছি না। আর এরপরে আমি যদি ডান দিকে আমার ক্যামেরাটা ঘোরালে এই দেখুন এই যে সোজা এই যে কালো, এটা হচ্ছে অরুণস্তম্ভ। আপনারা সবাই জানেন 18টি এখানে মুখ রয়েছে এবং
কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। আর এই হচ্ছে আমরা এখান থেকে প্রবেশ করব। চলুন আমরা প্রবেশ করছি আস্তে আস্তে করে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখুন কতটা বড়। হ্যাঁ, এখনও কিন্তু কাজকর্ম চলছে এখানে। আর সত্যি কথা বলতে এই গরমে পা রাখা যাচ্ছে না, এত গরম। মানে এই যে পাথরগুলো, এই পাথরগুলো এত গরম হয়েছে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই আপনারা পুরীর মন্দিরের অনুকরণে তৈরি জগন্নাথ দেবের দর্শন পেয়ে যাবেন। এরপর আপনারা সামনের দিকে এগিয়ে গেলে পদ্মকুণ্ড দেখতে পাবেন। এই পদ্মকুণ্ডের চারিদিকে ফাঁকা চাতাল রয়েছে। এই ফাঁকা চাতালে প্রভু জগন্নাথ দেবের আরাধনা করা হবে। এইখানটাতে দেখুন বিশাল বড় একটি চাতাল মতো করা রয়েছে। এখানে হয়তো এখন তো এই জায়গাটা আটকে রেখেছে, তো পরবর্তীকালে হয়তো এই জায়গাটাও খুলে রাখা হবে। আর এই হচ্ছে মন্দিরে আমরা প্রবেশ করব। এখান থেকে দেখুন, এখান থেকে ঢুকে কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গিয়ে এই দিক দিয়ে আবার আপনাদের উঠতে হবে, উঠে আপনাদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। নমস্কার, জয় জগন্নাথ। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমার পেছনের দৃশ্য থেকে বুঝতেই পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। একদম ঠিকই ধরেছেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দীঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই। গতকাল যেহেতু মন্দির উদ্বোধন ছিল, সেই জন্য কিন্তু আমরা এই মন্দিরে প্রবেশ করতে পারিনি। গতকাল রাত্রিবেলা তো আমরা একবার এসেছিলাম, কিন্তু মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আজকে কিন্তু সকালবেলাতে চলে এসেছি। প্রভুর দর্শন তো করেইছি। এত ভালো প্রভুর দর্শন হয়েছে আমি আশাই করতে পারিনি। তবে ভেতরে ভিডিওগ্রাফির কিছু রেস্ট্রিকশন ছিল, সেগুলো মেনটেন করেছি। বাইরে এখনো অবধি ভিডিওগ্রাফি করা যাচ্ছে, সেই জন্য আপনাদের সামনে আসলাম। আপনারা অনেকেই জানেন 2019 সালে এই 30 একর জমির উপরে এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয়, কিন্তু পরবর্তীকালে 2020 সালে কোভিড আসার দরুন 3 বছর কিন্তু এই নির্মাণ কার্য বন্ধ থাকে। তারপরে 2022 সাল থেকে এই মন্দিরটির পুনরায় নির্মাণ কার্য শুরু হয়। কুড়ি একর যে এই জায়গাটা, এখানে কিন্তু আগে বালিয়াড়ি ছিল, এবং আপনারা কম বেশি সকলেই জানেন প্রচুর বাংলা সিনেমার শুটিংও হতো এখানে। তো এখন তো আর বালিয়াড়ি এই জায়গাটাতে বুঝতে পারবেন না, সেই জায়গাটাতে এখন খুব সুন্দর একটা মন্দির নির্মাণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানের প্রায় 1000 জন শ্রমিক এসে কিন্তু এই মন্দিরটি নির্মাণ কার্যের সঙ্গে ছিলেন। রাজস্থানের বংশী পাহাড়ের যে বিখ্যাত মার্বেল, সেই মার্বেল দিয়ে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। রাজস্থানের এই একই মার্বেল পাথর দিয়ে কিন্তু অযোধ্যার রাম মন্দিরও নির্মিত হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই এখানে শোনা যায় যে অযোধ্যাতে যে সমস্ত কারিগরিরা মন্দির নির্মাণে ছিলেন, এইখানেও কিন্তু সেই সমস্ত কারিগরিরাই মন্দির নির্মাণে ছিলেন। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরে প্রবেশ করার সময় আপনারা সিংহদুয়ার দেখতে পাবেন। এই যে সিংহ যেটা রয়েছে, এই সিংহটা কিন্তু 8 ফুট একটি বড় পাথরের চাই ছিল। ওড়িশা থেকে একদল শ্রমিক এসে সেই 8 ফুট লম্বা যে পাথরের চাই, সেটা কিন্তু খোদাই করে এই সিংহটি তৈরি করা হয়েছে। আর এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পদ্মকুণ্ড। আমার ডান দিকেও আছে, আমার বাঁ দিকেও আছে। মানে আপনারা যখন মন্দির দিয়ে প্রবেশ করবেন, দেখবেন দুদিকেই পদ্মকুণ্ড আপনারা দেখতে পাবেন। আর ভেতরটা অপূর্ব সুন্দর। আমি একে একে করে আপনাদেরকে সমস্ত জায়গাটা ঘোরাবো। এই যে খোলা চাতালটা আছে না, এখানে কিন্তু পরবর্তীকালে পূজা অর্চনা হবে। আর এই যে মন্দিরের যে গেট, এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা প্রথমেই কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কোষ্ঠী পাথর বা
কালো গ্রানাইট পাথরের মূর্তি আপনারা দেখতে পাবেন। আর এরপরে ধাপে ধাপে করে আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে, আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ। ধাপে ধাপে এগিয়ে গেলে পৌঁছানো যাবে ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহে। এটি হলো ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপের 4টি দরজা। ভোগ মণ্ডপের দেওয়ালে রয়েছে 56টি পদ্মের চক্র নিশান। ভোগ মণ্ডপ থেকে সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে নাট মণ্ডপ বা নাট মন্দির। নাট মন্দিরে রয়েছে পাথরে কারুকার্য করা চোখ ধাঁধানো 16টি স্তম্ভ। এই নাট মন্দিরে নাচ গান এবং কীর্তনের আসর বসবে। ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়েই কিন্তু মন্দিরের মেঝে নির্মাণ করা হয়েছে। ভোগ মণ্ডপ এবং নাট মন্দিরের মাঝেই রয়েছে গরুর স্তম্ভ। এই গরুর স্তম্ভটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে গরুর দেব সরাসরিভাবে প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মা সুভদ্রাকে দেখতে পান। নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন। এই জগমোহনে রয়েছে পাথরে কারুকার্য করা চোখ ধাঁধানো 4টি স্তম্ভ, যাই জগমোহনকে ধরে রেখেছে। এই মন্দিরটি প্রায় 65 মিটার উঁচু। গর্ভগৃহে রয়েছে রত্নবেদী, আর সেখানেই অধিষ্ঠিত হয়েছেন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মা সুভদ্রা। তবে ভিডিওগ্রাফির কিছু রেস্ট্রিকশন থাকার দরুন আমরা সরাসরিভাবে গর্ভগৃহের ভিডিও করতে পারিনি। পুরীর মন্দিরে মূল বিগ্রহটি নিমকাঠের হলেও দীঘার জগন্নাথ মন্দিরে পূজিত হবে পাথরের মূর্তি। কাঠের মূর্তি এখানেও থাকছে, যা চড়ে মাসির বাড়ি যাবে। তবে একটাই কথা বলতে পারি, মন্দিরটা এতটা সুন্দর, মানে আমি যতটা বলবো ততটাই কম বলা হবে। বস হচ্ছে জগন্নাথ, জগতের যিনি নাথ, দ্য বস অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে জগৎ, জগতের যিনি নাথ, যিনি মাস্টার, যিনি হেডমাস্টার, তিনি হলেন নারায়ণ শ্রী জগন্নাথ। পুরীর মতন দীঘাতেও রোজ পতাকার পরিবর্তন হবে। এই কারণে পুরীতে যারা পতাকা উত্তোলনের কাজ করেন সেই পরিবার থেকেই একটি দলকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আজকে তো আমরা 6 নম্বর যে গেট আছে সেই গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সমস্ত দিন যে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, কারণ আজকে 6 নম্বর দিয়ে প্রবেশ করতে দিচ্ছে। আর আপনাদের বেরাতে হবে ওই দিক দিয়ে বেরানোর পরে ভোগের যে জায়গাটা আছে না, সেটা আপাতত বাইরে করা হয়েছে। আমি দেখিয়ে দেবো ভোগের জায়গাটা কোথায় করা হয়েছে। এটি হলো ভোগের কক্ষ। এই কক্ষতেই জগন্নাথ দেবের সেবার জন্য 56 ভোগের আয়োজন করা হচ্ছে। এই পার্টটা পুরো বন্ধ আছে আপাতত এখন, এই পার্টটাও পরবর্তীকালে খুলে দেবে। হ্যাঁ, আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর বাইরে বিষ্ণুর মন্দিরও রয়েছে। আর জায়গাটা খুব সুন্দর, অনেকটা সময় নিয়ে কিন্তু আপনারা এই জায়গাটাতে ঘুরতে পারবেন। আর রাত্রিবেলাতে অপূর্ব সুন্দর লাগে। আমি রাত্রিবেলাতে আসবো, রাত্রিবেলাতে এসেও রাত্রিবেলার সৌন্দর্যটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন মন্দিরের এই চারিপাশে এরকম একটা ঢালাই রাস্তা করা হয়েছে। আর এই দিকটাতে যে ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে, যদিও এখনো অবধি পুরোপুরি কিন্তু সব জায়গা কমপ্লিট নয়, মানে এখানে হয়তো আরও গাছ লাগানো হবে। আর এখানে একটা চেকপোস্ট রয়েছে, তো ওই যে ওই দিকেও গাছ লাগানো রয়েছে। এই জায়গাটা অনেকটা বড় চাতাল। এই জায়গাটা খুব সুন্দর লাগছে।
এই মন্দিরে রয়েছে 4টি দুয়ার। এই সিংহদুয়ার দিয়েই কিন্তু আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। সিংহদুয়ারের বিপরীতে রয়েছে ব্যাঘ্র দুয়ার, উত্তরে রয়েছে হস্তি দুয়ার এবং দক্ষিণে অশ্ব দুয়ার। আর আরেকটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ডালার অর্কিড চালু হয়ে মানে তৈরি হয়ে গেছে, কিন্তু ডালার অর্কিড কিন্তু এখনো চালু হয়নি, ভেতরে কিন্তু এখনো কাজ চলছে। তো আমরা আজকে যে পুজো দিতে এসেছি, আমরা কিন্তু খালি প্রভুকে দর্শন করতে এসেছি, আমরা কিন্তু পুজো দিতে পারিনি। তাই আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে আসেন তাহলে কিন্তু হয়তো আপনারা প্রভুকে হয়তো পুজো দিতে পারবেন না, হয়তো দর্শন করেই আপনাদেরকে যেতে হবে। তবে বাইরে একটা জুতো রাখার র্যাক রয়েছে, যেখানে বিনামূল্যে আপাতত আপনারা জুতো রাখতে পারবেন। আর এরকম দেখুন, আমি একটা ছোট ব্যাগ নিয়ে এসেছি, এরকম যদি ছোট ব্যাগ থাকে তাহলে প্রবেশ করতে দিচ্ছে, আর যদি বড় পিট ব্যাগ থাকে তাহলে কিন্তু নিজের দায়িত্বে বাইরে রেখে দিতে হবে। মানে সেখানে কিন্তু কোনো ক্লক রুম নেই। হ্যাঁ, তো যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্যার একটা রয়েই গেছে। রথযাত্রার সময় এই রথে চেপেই কিন্তু প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং মা সুভদ্রা তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। কাঠ রয়েছে, এই কাঠ দিয়ে কিন্তু ভগবানের যে ভোগ, সেই ভোগ কিন্তু রান্না করা হবে। এই যে কাঠ আছে সেই কাঠ দিয়ে। আর এইগুলো দেখতে পাচ্ছেন, 1, 2, 3টে, এগুলো কিন্তু দিয়া স্তম্ভ। আর এই দিকেও 3টে রয়েছে, মানে 3টে 6টা এইদিকে রয়েছে, আর ওই দিকে রয়েছে 3টে 6টা। হ্যাঁ, এগুলো যখন সন্ধ্যার পরে যখন লাইট জ্বলে উঠবে তখন কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই জায়গাটা দেখুন কতটা বড়। আর বেরাতে হবে এই দিক দিয়ে, এই বরাবর রাস্তা দিয়ে বেরাতে হবে। আর সত্যি কথা বলতে এই যে এইখানে যে পা ফেলছি না, পায়ের মধ্যে মনে হচ্ছে ফোসকা পড়ে গেছে অলরেডি, মানে রুমে গিয়ে বুঝতে পারবো। বীভৎস গরম। হ্যাঁ, মানে এই জায়গাগুলো মানে একদম আগুনের মতো গরম হয়ে রয়েছে। এখন সবে দুপুর 12টা বাজে, এরপর তো আরো গরমের প্রকোপ আরো বাড়বে। যদি আপনারা আসেন, আমি একটাই জাস্ট কথা বলবো আপনাদের, ইদার সকালবেলাতে চলে আসুন। যেহেতু 6টা থেকে মন্দির খুলে যায়, আপনারা যদি 7টা 8টার মধ্যে চলে আসেন তাহলে কিন্তু ভালোভাবে ঘুরে নিতে পারবেন। আর যদি মনে হয় যে রাতের আলোকসজ্জা দেখবেন তাহলে 6টার পরে আসুন সন্ধ্যাবেলাতে, তাহলে ভালো করে ঘুরতে পারবেন। কারণ দুপুরবেলাতে হয়তো একটু ভিড় কম থাকে, কিন্তু তুলনামূলক কিন্তু বেশ গরমের প্রকোপ রয়েছে। আপনাদের কিন্তু এই খালি পায়ে এই পুরো চত্বরটা ঘুরতে কিন্তু বেশ সমস্যাই হবে। এগুলো কিন্তু এই গতকালে যে অনুষ্ঠান হয়েছিল সেই জন্য কিন্তু এই তাঁবুগুলো করা হয়েছিল, আপাতত এখন তো বন্ধ, মানে এগুলো খোলার প্রস্তুতি চলছে। আর এই দিকটাতে এই দেখুন, এইখানটাতেও আবার সেই ঢালাইয়ের জায়গা, প্রচুর জায়গা, বড় জায়গা রয়েছে। আর এগুলো কালকে গেস্টদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনারা আসলে আপনাদের কিন্তু বেশ অনেকটা সময় লাগবে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করতে। আর সত্যি কথা বলতে একবার আসুন, প্রভুর দর্শন করার পরে আপনাদের মন মানে ভালো হয়ে যাবে। এতটা ভালোভাবে প্রভুর দর্শন হচ্ছে। যদিও এখন একদম সবে জাস্ট গতকাল সন্ধ্যাবেলাতেই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো অবধি তো এইরকম পরিস্থিতি, পরবর্তীকালে কিরকম হবে সেটা তো আমি জানি না। তবে যদি আপনারা 1 সপ্তাহের মধ্যে আসেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রভুর দর্শন করতে পারবেন। আর এই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা প্রবেশ করেছিলাম ওইখানের গেট দিয়ে, 6 নম্বর দিয়ে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা মন্দির থেকে তো বেরালাম, 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে 7 নম্বর গেট দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়েছি। বেরিয়ে ওই সামনেই ডালা অর্কিড ছিল। ডালা অর্কিডে তো ডালা পাওয়া যাচ্ছে না, কিন্তু ডালা অর্কিডে আজকে ওই প্যারা পাওয়া যাচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। আমি তার পাশে জুতো রেখেছিলাম, মানে আমার চপ্পল। আর ওখানে তো রেক করা রয়েছে, সবাই চপ্পল রেখেছে। তো আমার গ্রুপে বাকি যারা রয়েছে সবার চপ্পল ছিল, আমার চপ্পলটা কেউ একজন চুরি করে নিয়ে চলে গেছে। আর চুরি এমন করেছে, ছেঁড়া একটা চপ্পল রেখেছে, আর এমন চপ্পল রেখেছে যেটা আমার পায়ে হবে না। তো অবস্থা এই দেখুন, নিচে দেখা, এই দেখুন। আমাকে এই যে গরম, হ্যাঁ, এই গরমের মধ্যে আমি ডিস্কো ডান্স করতে করতে এত দূর এসেছি। এটা হচ্ছে এই যে এখানে একটা পার্কের মতো করা রয়েছে, এই যে ঘাস রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে এত শান্তি পাচ্ছি ঘাসের উপরে দাঁড়িয়ে। পুরো রাস্তা একদম আগুন, পিচের রাস্তা আগুন, আগুন বললেই ভুল হবে, এত গরম। মানে দৌড়াতে দৌড়াতে আমি এসেছি, ক্যামেরা অন করতে পারিনি। হ্যাঁ, এখানে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যতক্ষণ পর্যন্ত ওই ডালা অর্কিডে পুরোপুরিভাবে চালু না হচ্ছে, আপনারা যদি আসেন খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু জুতো রাখবেন, নাহলে কিন্তু জুতো চুরি হয়ে যাবে। ওখানে একজন গার্ড ছিলেন, তাকে বললাম, তিনিও বললেন 2-3 জনের নাকি এরকম হয়েছে, আর আমারও হয়েছে। হ্যাঁ, তো আপনারা যদি আসেন জুতো খুব সাবধানে রাখবেন। আর ছোট ব্যাগ দেখুন, আজকে অবধি কিন্তু এরকম ব্যাগ, লেডিস ব্যাগ বলুন বা জেন্টস ব্যাগ বলুন, এগুলো কিন্তু নিয়ে যেতে দিচ্ছে আজকে অবধি। আজকে 1 মে
সকালবেলাতে আমরা এসছি, বিকেলবেলাতে কি হবে আমি জানি না, বিকেলবেলাতে আমি একবার আসবো, এসে আপনাদেরকে পুরো সিনারিওটা বলবো। পুরীতে তো যাওয়া হয় না, বহু বছর হয়ে গেছে। সেই ছোটবেলায় গিয়েছিলাম জগন্নাথ প্রভুকে দেখতে, আর দিদির দয়াতে এই যে জগন্নাথ মন্দিরটা করেছে, যার ফলে আসতে পারলাম। খুব ভালো লাগলো, মন্দিরটা খুব সাজানো গোছানো। অনেকেই তো পুরীতে যেতে পারেন না পয়সার অভাবে, তবে দীঘাতে কিন্তু কম বাজেটে অনেকেই আসেন। যাক, এইটা হওয়াতে খুবই ভালো হলো সাধারণ মানুষের জন্য, যে এসে অন্তত মহাপ্রভুর দর্শনটা করতে পারবেন। থেকে বড় ব্যাপার হচ্ছে ওই এতটা ঘুরে ওদিক দিয়ে যে মানে বের করার সময় এই রোদ্দুরের মধ্যে খালি পায়ে ওইটা একটু দেখার দরকার আছে। চেষ্টা করবেন অন্তত একটা মোজা পরে আসার, তাহলে কি হবে, আসার সময় অতটা গরম লাগবে না। আর যদি বিকেলে আসেন তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুরবেলা আসলে একটা মোজা পরে আসার ব্যবস্থা করবেন। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে জুতোর ব্যবস্থা বা যে ওই রাখা হয়েছে সেটা মনে হচ্ছে না ঠিকঠাক সব কিছু। ওই দিন সন্ধ্যায় আমরা পুনরায় মন্দিরে গিয়েছিলাম, কিন্তু অত্যাধিক ভিড় হওয়ার দরুন আমরা সেই দিন মন্দিরে প্রবেশ করতে পারিনি। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই ঘোরার মধ্যে থাকবেন।